নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। প্রবল বৃষ্টিপাতের জেরে শিলচর ব্যারেঙ্গা নাথপাড়া সড়ক তলিয়ে যাচ্ছে। বরাক নদীর গর্ভে আতঙ্ক জনমনে। বন্যায় ভাসছে করিমগঞ্জ, নতুন করে প্লাবিত বহু এলাকা। 19 ও 20 জুন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ। আসাম মন্ত্রিসভার রদবদল, কেশব মহন্তের স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতর সামলাবেন মুখ্যমন্ত্রী নিজে। কৃত্রিম বন্যায় ভাসছে শহর শিলচর। মেঘালয়ে রাতাছড়ায় ফের ভূমিধস। বিপদসীমার নিচে বইছে বরাক, তৎপর জেলা প্রশাসন। মণিপুরে জাতিগত বিভাজন দূর করতে শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মধ্যস্থতায় উভয় সম্প্রদায়ের সাথে আলোচনা। এবারে বিস্তারিত খবর। ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর ব্যারেঙ্গা নাথপাড়া রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর বেরেঙ্গা নাথপাড়া রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে স্থানীয় জনগণেরা আতঙ্কিত হয়ে আছেন। মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়ার প্রাক্তন বেরেঙ্গা জিপির পঞ্চায়েত সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, বিগত অনেক বছর যাবৎ তাদের নাথপাড়া রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের এবং বরাক নদীর বাঁধ ফাটল ধরার কারণে বাঁধের আশেপাশে থাকা বসবাসকারী জনগণ সহ বিশেষ করে ওই এলাকার অসিতনাথের ঘর বরাক নদীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানান এবং নাথপাড়া ইএনডির বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে বলেও জানান তারা। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদ জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছে। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নৌকা, নাইলে 21-22 যে সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব। এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবার পকেটে আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরো 7 দিন বৃষ্টি আছে। এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থেকে যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এনটির বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর তলান্বিত হয়ে যাবার লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর কাজের স্পিডটা বাড়াই এবং এটার কাজের যাতে ইনকোয়ারিটাও হয়। এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মারমু ইদানিং, কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট 2.5 মিটার থেকে 3 মিটার হইতো। আমরা ওই যে জায়গা দাঁড়াই লিখানো 1 ফুট হাইট হয়েছে না, হয়েছে নিবা এটা না, আমি আমার মুখের কথা না, এর লাগে আমি কইলাম এটার খাজর এটা তো এন্টিটা কুদিলে ভাইলি বাইরে ভাই কোন জায়গা থেকে মাটি বড় উঠেছে, এটার লাগে এটা ইনকোয়ারির প্রয়োজন আছে এবং প্রপার হাইট এবং ব্রেডটা মেনটেন করার লাগে আমি অনুরোধ রাখিয়া। বিভাগীয় আধিকারিক এবং নেতা মন্ত্রীদের দেখা মেলেনি বলে অভিযোগ করেন স্থানীয় লোকেরা। তারা আরও বলেন, বরাক নদীর বেরেঙ্গার বাঁধটি যদি কোনো ধরনের ভাঙন দেখা দেয় বা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয়দের, তাহলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগীয় কর্তৃপক্ষ সহ নেতা মন্ত্রীরা দায়ী থাকবেন বলে জানান। ফলে শিলচর বেরেঙ্গা নাথপাড়া রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে স্থানীয় জনগণেরা আতঙ্কিত হয়ে আছেন। ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন আর দীর্ঘ কত বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা। আমাদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টকে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা। তারা অতিরিক্ত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে, মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি। আজকে যদি এই বাঁধটা যদি ভেঙে যায় আমাদের তো আর সীমা, আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব, কিন্তু শিলচর শহরের অবস্থা কি হবে? আজকে যদি এই নদীর জলে যদি ভেঙে যায় তাহলে আজকে আমরা
কি দুর্দশা দুঃখ প্রকাশ করব। কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায়, শিলচর শহরের মধ্যে দোতলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো, কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থায়। যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো, কিন্তু আমাদের হাইটটা উঁচু। আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব। জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব। হ্যাঁ, আজকে ফ্ল্যাট যাইব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখাইছি, চাউলা দেখাইছি, বেটিনা দুই প্যাকেট সোয়াবিন দেখাই রিলিফ। কিন্তু এর আগে গড় এমপি ওখানে ভরি করবা, বস্তা কোন টেলাইয়া রাখো, বস্তা করে বেশি। আজকে ওই দিন যান যদি যায়, আমার যানটাকে ফিরাইয়া দিব। হ্যাঁ, ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায়, তখন থাকে জানোর মূল্য। তখন বড়ুয়ারে রান্না করতে ডাকি আনা যায়, দিদি দাদি কইয়া লাগে কুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি নানি, প্রকৃত যদি মান হুঁশ থাকে নানি, আমার কথা কিচ্ছু মানে খারাপ হইতো না, খারাপ হইতো না। আর যারা মানে বাত খাইও বাতর গুণ রাখুন না, হ্যাঁ, মানুষ হইও মানুষের গুণ রাখুন না, তারা কইবা বাবাই রে বাবা বেটিগুর মুখ বড় বেতালা, কিন্তু বেটি খোয়ার খানে বেটি কিবা রাইতো দিত কি পারে। কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না, কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না, কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না। লাগে তারা মিডিয়া দেখাইয়া 50,000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি, বহুত মর্মাহত ঘটনা, আমরা সবাই শোকাহত, এলাকাবাসী শোকাহত। হ্যাঁ, এলাকাবাসী শোকাহত হইবার আগে তো এই শোকাহত স্টেপ নিতে হয় না। করিমগঞ্জের বিভিন্ন অঞ্চল নতুন করে প্লাবিত। 19 ও 20 জুন জেলায় বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। করিমগঞ্জের বিভিন্ন অঞ্চল নতুন করে প্লাবিত, জনদুর্ভোগ চরমে। বরুণ দেবতা রুষ্ট হয়ে টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল থেকে নতুন করে প্লাবিত হলো করিমগঞ্জ জেলার বহু এলাকা। এবার লঙ্গাই নদীর জল পৌঁছে গেল উমাপতি, বেতাইল, ইনাদপুর এসব গ্রামে। পাশাপাশি বন্যার জলের তলায় পড়েছে বেশ কটি গ্রামীণ সড়ক সহ নিলামবাজারের পূর্ত সড়কটিও। এতে অনেকে গৃহবন্দী হওয়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে প্লাবিত সড়ক দিয়ে যাতায়াত করছেন। কিন্তু এখনো পর্যন্ত উল্লিখিত বন্যাক্রান্ত এলাকাসমূহ পরিদর্শনে কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক, প্রশাসনের লোকসহ জলসম্পদ বিভাগের কাউকে পা মারানোর কোনো খবর পাওয়া যায়নি। এতে ব্যাপক ক্ষোভে ফুঁসছেন এলাকার দুর্গতরা। এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে, এই রাস্তায় জল এসে গেছে। তো আমরা কালকে দেখলাম সকালবেলা পায়ে পায়ে জল, এখন দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত খেয়ে নিচ্ছে। কী করবো, এখন আমাদের তো কেউ দেখছেও না, কেউ কোনো খবর নেয়নি। এদিকে বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে 19 ও 20 জুন করিমগঞ্জের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। আসাম মন্ত্রিসভার রদবদল, কেশব মহন্তের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সামলাবেন মুখ্যমন্ত্রী নিজে। পরিমলের পরিবহন, আবগারি, মৎস্য দেখবেন কেশব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকারের সম্প্রসারণের আগে আজ মঙ্গলবার আসাম মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। সেই অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব কেশব মহন্ত থেকে মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কেশব মহন্তকে পরিবহন, আবগারি, মৎস্য, বিজ্ঞান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং তথ্য প্রযুক্তির দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য যে পূর্বে পরিবহন, আবগারি, মিন বিভাগের মন্ত্রী দায়িত্ব পালন করেন পরিমল শুক্লবৈদ্য। পরিমল শিলচর লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে ইতিমধ্যেই মন্ত্রী ও বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। কৃত্রিম বন্যায় ভাসছে শহর শিলচর। পূর্ত ও জাতীয় সড়কে হাঁটু জল, ভোগান্তিতে পথচারী থেকে যাত্রী চালক। জমা জলে নাজেহাল শিলচর শহরের মানুষ। সোনাই রোড, চিত্তরঞ্জন এভিনিউ, মালিনী বিল 3 দিন ধরেই জলমগ্ন। এদিকে শিলংপট্টি, অম্বিকাপট্টি এলাকায় জমা জলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। এদিকে জমা জলে
বেকায়দায় পড়েছেন সাধারণ পথচারী থেকে শুরু করে যাত্রীরা। বিশেষ করে মোটরসাইকেল ও স্কুটি চালকেরা ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য হচ্ছেন। এমনিতেই শিলচর শহরের বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। এরই মধ্যে জমাজলে কৃত্রিম বন্যায় যান চালকদের বিরাট সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনাও। সব মিলিয়ে চরম নাজেহাল অবস্থা শিলচরবাসীর। মেঘালয়ের রাতাছড়ায় পুনরায় ভূমিধসের ঘটনা, অবদ্ধ বহু যানবাহন। পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের রাতাছড়ায় পুনরায় ভূমিধসের ঘটনা, যার দরুন শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে আবদ্ধ হলো বহু যানবাহন। গত এক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে মেঘালয়ের পরিস্থিতি। মেঘালয়ের পূর্ব জয়ন্তে হিলস জেলার রাতাছড়ায় সোমবার পুনরায় ভূমিধসের ঘটনা ঘটে, যার দরুন শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের জল জাতীয় সড়কে নেমে আসছে, যার দরুন ভূমিধসের ঘটনা ঘটেছে। বারবার ভূমিধসের ফলে জাতীয় সড়ক দিয়ে চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। বিপদসীমার নিচে বইছে বরাকের জল, তৎপর প্রশাসন। দিন কয়েক ধরে চলা বর্ষণের ফলে ইতিমধ্যেই বরাকের স্থিতি অনেকটাই পাল্টাতে শুরু করেছে। ফলে শিলচর সহ গোটা কাছাড় জেলার মানুষ উদ্বেগে রয়েছেন। এদিকে বরাক নদীর জল অবশ্য সকাল পর্যন্ত সবাইকে উদ্বেগে রাখে। গতকাল থেকে জলের স্তর ক্রমে বাড়ছে, এদিন সকালেও তা অব্যাহত থাকে। এমনকি একসময় লাফিয়ে বাড়ছিল বৃদ্ধির হার। তবে দুপুরের পর থেকে বেশ কয়েক ঘন্টা বরাকের জল ছিল স্থিতাবস্থায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হয়। জলস্তর এখনও বাড়ছে বটে, তবে আগের চেয়ে কম হারে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের স্থানীয় সূত্র জানিয়েছেন, এদিন রাত 9টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল 18.72 মিটার। পূর্বের 1 ঘন্টায় জলবৃদ্ধি পেয়েছে 1 সেন্টিমিটার, সেখানে বিপদসীমা 19.83 মিটার। মণিপুরে জাতিগত বিভাজন দূর করতে শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মধ্যস্থতায় উভয় সম্প্রদায়ের সাথে আলোচনা। প্রয়োজনে মণিপুরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর কথা বললেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরের জিরিবামে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তৎপরতা শুরু করে দিয়েছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের নর্থ ব্লক অফিসে বৈঠক হয়। তবে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইক রবিবার অমিত শাহের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে দেখা করে মণিপুরে নতুন সহিংসতার পরে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এদিনের বৈঠকে মণিপুরের মুখ্য সচিব, ডিজিপি, সেনা, নিরাপত্তা বাহিনী, রাজ্য সরকারের আধিকারিকরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা বিভাগের পরিচালক তপন ডেকা এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জিরিবামে নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে পর্যালোচনা করা হয়েছে এবং রাজ্যে ক্রমবর্ধমান চাঁদাবাজির ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে গোষ্ঠী সংঘর্ষে লুট হওয়া অস্ত্র রাষ্ট্রীয় অস্ত্রাগারে ফেরতের ক্ষেত্রে ব্যর্থতার বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে। তারা রাজ্যে দীর্ঘদিন ধরে চলমান অস্থিরতার স্থায়ী সমাধানের জন্য
শান্তিপূর্ণ আলোচনা প্রক্রিয়াগুলোর মূল্যায়ন করছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে পুনরায় সহিংসতা রুখতে নির্দেশ জারি করেছেন। প্রয়োজনে রাজ্যে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলেও ঘোষণা করেন তিনি। একই সঙ্গে তিনি সহিংসতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি মণিপুরের মুখ্য সচিব বিনীত যোশীকে ত্রাণ শিবিরের পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। বাস্তুচ্যুত ব্যক্তিদের স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা এবং পুনর্বাসনে যথাযথ প্রবেশাধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি আরও ঘোষণা করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই জাতিগত বিভাজন দূর করতে উভয় সম্প্রদায়ের সাথে আলোচনা করবে। করিমগঞ্জের সাদারাশিতে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। ঈদের আনন্দ ম্লান হলো সাদারাশিধিতের এক পরিবারের। বন্যার জলে পড়ে এক শিশুর প্রাণহানি ঘটল। জানা গেছে উত্তর করিমগঞ্জের সাদারাশিধিত এলাকার কেলপূর্ত সড়কের লাগোয়া নিজ বাসগৃহের পাশে রয়েছে লঙ্গাই নদীর বন্যার জল। ঘরের পাশে ক্ষেতের জমিতে প্রচুর বন্যার জল। পরিবারের লোকেদের চোখের আড়ালে মুক্তার হোসেন নামের এক ব্যক্তির 6 বছরের এক শিশুপুত্র বাড়ির সীমানা পেরিয়ে বন্যার জলে পড়ে যায়। জানা গেছে শিশুটির নাম ইমতাজ হোসেন। কিছুক্ষণ পর শিশুটির মৃতদেহ দেখতে পান অন্যান্যরা। এই ঘটনার খবর পেয়ে ছুটে যান গিরিশগঞ্জ পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বন্যার সময় সংশ্লিষ্ট সবাইকে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেন গিরিশগঞ্জ পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিশিকান্ত দাস। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর হয়তো জল মনে হয় পড়ছে বড়ি আর উঠতে পারছে না স্যার। বয়স কত? বয়স হলো 6-7 বছর হইব। ছেলেটা এর বেশি হইতো না, কম হইতো না। আপনার ছেলে? আমার নিজস্ব ছেলে। আমার আরেকটা ছেলে বাইরে আসিল, কালকে ঈদও আইছে। এখন বাচ্চাটা কই? এখন বাচ্চাটা তো মানে তারা হসপিটাল লইয়া গেছে। লালা পৌরসভার এক কর্মীকে মারধর, বরাক জুড়ে প্রতিবাদ পৌর কর্মীদের। হাইলাকান্দি জেলার লালা পৌরসভার এক কর্মীকে মারধরের ঘটনায় মঙ্গলবার বরাক উপত্যকার সকল পৌরসভা ও টাউন কমিটির কর্মচারীরা কালো ব্যাজ পরে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এদিন শিলচর পৌরসভার কর্মচারীরাও কালো ব্যাজ পরে এই ঘটনার নিন্দা ও ধিক্কার জানান। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ কর্মচারীরা লালা পৌরসভার কর্মীকে মারপিটের এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। পৌর কর্মীদের নিরাপত্তার জোরালো দাবি জানান তারা। অবিলম্বে বিষয়টি সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। লালা পৌরসভার আমাদের বড়বাবু, ওনার উপরে যে হামলা হয়েছে, দুজন কমিশনার মিলে যে হামলা করেছেন তার ধিক্কার জানাই আমরা। এবং ওনার উপরে হামলার প্রতিবাদে আমরা আজকে বরাকবিলির প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং টাউন কমিটির এমপ্লয়িরা কালো বেশ পরে তার প্রতিবাদ করছি। আমরা আশা করছি যে লালা পৌরসভার, এটাও শুনেছি যে লালা পৌরসভার চেয়ারপারসন নাকি আজকে এটা নিয়ে একটা বসে একটা ফেসলা করবেন। আমরা আশা করছি উনি যাতে সঠিক ফেসলা করেন এবং উপযুক্ত যে দোষী তাকে যেন শাস্তি দেওয়া হয়, চাই যেই হোক। হ্যাঁ, কারণ এইভাবে ঘটনাটা ঘটা কোনো সভ্য সমাজের সঙ্গে এটা নিয়ে না। কারণ একদম বড় তার উপরে হাত উঠানি, এটা তো ঠিক না। তার জন্য আমরা এই প্রতিবাদ। কাটিগড়া বিধানসভার 4টি মণ্ডলের সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শিলচর লোকসভা সমষ্টির নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে কাটিগড়া বিধানসভা সমষ্টির পশ্চিম কাটিগড়া, কালাইন, কাটিগড়া ও বদরপুর 5 গ্রাম মণ্ডলের বিশেষ সাংগঠনিক সভা ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। দলীয় নেতাকর্মী ও জনসাধারণদের কৃতজ্ঞতা জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, আগেও যেভাবে আসাম সরকারের মন্ত্রিসভায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, একইভাবে সংসদে কাজ করে যাবেন। প্রতিটি সভায় দলীয় নেতাকর্মী সব সাংসদদের সম্মাননা প্রদান করেন। শিলচরের সাংসদ হিসেবে সত্যিকার অর্থে আমরা রাষ্ট্র সেবা করতে পারি। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা নির্বাচনের আগে বলেছি রাষ্ট্র সেবা করব, আর রাষ্ট্র সেবা শুধু সাংসদ হিসেবে রাষ্ট্রের কাজ জিপি মেম্বার করেন, জিপি পঞ্চায়েত করে, জেলা পরিষদ করে,
কাজেই যদি জুপির থেকে আরম্ভ করে বিধানসভা থেকে লোকসভা সবাই মিলে যদি আমরা রাষ্ট্র সেবা করি, তাহলে আজকে সভাটা মন্ডল ভিত্তিক শেষ করলে হবে না। আমরা শিলচর লোকসভার চর্চা এখানে এসেছি, তো শুভেচ্ছা আমাদের খুব সন্তান অল্পকালের মধ্যে। বিশিষ্ট জনদের উপস্থিতিতে করিমগঞ্জের দয়াময়ী কামাখ্যা আশ্রমের নবনির্মিত অফিসের উদ্বোধন। সোমবার দুপুর 12:30টায় করিমগঞ্জের শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা আশ্রমের নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুখ্য দাতা অশোক বিজয় দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ করিমগঞ্জ ও রাজীব দাস, সার্কেল অফিস কার্যকর্তা করিমগঞ্জ। এই উপলক্ষে বিশিষ্ট জনদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দরা। পরবর্তীতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র দাস, দীপক শর্মা, অশোক দত্ত, কার্তিক দাস। সভা পরিচালনা করেন বিশ্বজিৎ চন্দ্র ও অরূপ দাস। সবার সাহায্য নিয়েই এরকম একটা অফিস উদ্বোধন হয়েছে। আমরা গর্বিত। আমাদের এই শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা সেবা সমিতির একটা নিজস্ব অফিস আছে। আমরা অনেক বড় বড় মন্দিরে গেলেও সেখানে অফিস থাকে না, কিন্তু দয়াময়ী কামাখ্যা সেবা সমিতি এটা বলবো আমরা একটা প্রত্যন্ত অঞ্চল বলা যাবে, একটা শহরে কোনো মন্দির নয়, একটা গ্রামের মন্দির, কিন্তু এখানে এর যে একটা সুন্দর অফিস আজকে হয়েছে। আজকে যে অফিস গৃহটা তৈরি হয়েছে, এটা কাজকর্ম শুরু হবে, এটা আমাদের অনেক সুবিধা হবে। একটা মানে আলাদা একটা অফিসের অস্তিত্ব থাকবে। এতদিন আমরা যে অসুবিধাটা ফেস করতাম, কারণ এখানে বসে কাজ করতে হতো, আমাদের অফিস সেক্রেটারি যিনি আছেন ওনারও অসুবিধা হবে। আর এই অফিসগুলোটা হওয়ায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রবল বৃষ্টিপাতের জের শিলচর বেরেঙ্গা নাথপাড়া সড়ক তলিয়ে যাচ্ছে, বরাক নদীর গর্ভে আতঙ্ক জনমনে। বন্যায় ভাসছে করিমগঞ্জ, নতুন করে প্লাবিত বহু এলাকা। 19 ও 20 জুন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ। আসাম মন্ত্রিসভার রদবদল, কেশব মহন্তের স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতর সামলাবেন মুখ্যমন্ত্রী নিজে। কৃত্রিম বন্যায় ভাসছে শহর শিলচর। মেঘালয়ে রাতাছড়ায় ফের ভূমিধস। বিপদসীমার নিচে বইছে বরাক, তৎপর জেলা প্রশাসন। মণিপুরে জাতিগত বিভাজন দূর করতে শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মধ্যস্থতায় উভয় সম্প্রদায়ের সাথে আলোচনা। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।